CNN বাংলা রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে প্রথমেই নজরে রাখবো। আজকে সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। দীর্ঘদিন ধরেই অপেক্ষা চলছে এবং আজ সেই দিন আসতে চলেছে। কথা বলবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, দুপুর 2টো পর্যন্ত অপেক্ষা, কিন্তু তার মধ্যে স্নায়ুর টান, এই যে ঘটনাকে কেন্দ্র করে এত দিন ধরে চাপানোতর চলছে, কি পরিস্থিতি এখনকার? দেখো, সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চলছে, একটার পর একটা তারিখ আসছে। পৃথকীকরণ সম্ভব, এটা কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য পর্ষদ এবং এসএসসি জানিয়েছে। সেই পৃথকীকরণ সম্ভব যদি হয় তাহলে কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে, আর যদি পৃথকীকরণ সম্ভব না হয় তাহলে কিন্তু প্যানেল বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকেই ওয়াই চ্যানেলে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তারা কিন্তু অবস্থানে বসে আছেন দীর্ঘদিন ধরে। তারা বলছেন যে তারা কোনো দুর্নীতির তালিকায় নেই, তবু কেন তাদের চাকরি যাবে, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বিচারের দাবিতে ওয়াই চ্যানেলে বসে আছেন। আজকে 2টোর সময় তো শুনানি আছে, সুপ্রিম কোর্টের কাছে কি প্রত্যাশা? দেখুন, সুপ্রিম কোর্টে আজকে প্রধানত বিকাশ রঞ্জন বাবু এবং সিবিআই এর লয়ার বলবেন। তো সেখান থেকে আমরা আশাবাদী যে সিবিআই এতদিন ধরে যে তদন্ত করেছে এবং সেই তদন্ত রিপোর্টে যা উঠে এসছে সিবিআই সেটা লিখিত আকারে সাবমিশন করেছে, এবং আমরা আশাবাদী সিবিআই আমাদের পক্ষে সওয়াল করবেন এবং সিবিআই এর আইনজীবী এটা বলবেন যে যে সমস্ত অযোগ্যরা বা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা অলরেডি সিবিআই দ্বারা সেগ্রিগেটেড। এবং আমরাও চাইবো, বিকাশবাবুর কাছে আমাদের এটা প্রত্যাশা থাকবে যে আপনি অযোগ্যদের ছেটে ফেলে প্যানেলটাকে বাঁচানোর দাবি করুন। আপনারা তো শিক্ষক, আপনারা রাতের পর রাত এসব খোলা আকাশের নিচে পড়ে আছেন। আমরা গত 27শে ডিসেম্বর থেকে আজকে 27শে জানুয়ারি, মানে টেকনিক্যালি দেখতে গেলে আমরা 32 দিন এখানে পড়ে আছি। তো আমাদের দাবি মূল একটাই যে আমরা বৈধভাবে চাকরি পেয়েছি, স্বচ্ছভাবে চাকরি পেয়েছি, চাকরি পাওয়ার জন্য আমাদের 1 টাকাও পর্যন্ত কাউকে দিতে হয়নি। কিন্তু আজকের আমাদের যে অবস্থায় দাঁড় করিয়েছে সেখানে চাকরি বাঁচানোর জন্য আমাদের কোটি কোটি টাকা চলে যাচ্ছে, এবং সেজন্য আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে তারা যাতে এই সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর থাকবে। দুপুর 2টোয় সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। আজকের আরো একটা গুরুত্বপূর্ণ দিন, আজকে হাই ভোল্টেজ সোমবার বলা যায়। হাইকোর্টে জোড়া মামলা রয়েছে, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে জোড়া মামলা। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়ের কাছ থেকে একটু আপডেট জানতে চাইবো যে সুজয়, আজকে জোড়া মামলা রয়েছে, মামলার রায় কোন দিকে যেতে পারে, কি অভিমুখ? দেখো, আর কয়েক মিনিটের মধ্যেই বিচারপতি দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চে সঞ্জয়ের রায়ের, অর্থাৎ তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির যে দাবি, সেই দাবির শুনানি রয়েছে। এই দাবি জানিয়েছে হাইকোর্টে সিবিআইয়ের তরফ থেকে, রাজ্য সরকারও এই একই দাবি জানিয়েছে, এবং পরিবারের তরফ থেকে যিনি আইনজীবী তিনিও এই মামলায় যুক্ত হতে চেয়েছেন। একই সঙ্গে নতুন আপডেট যেটা জানাবো যে সঞ্জয়ের হয়ে যারা শিয়ালদা আদালতে মামলা লড়ছিলেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সেল, সেই ডিস্ট্রিক্ট লিগাল সেলের তরফ থেকেও আইনজীবী আজকে এই শুনানিতে থাকতে পারেন, অর্থাৎ তিনি অপোজ করতে পারেন, আপত্তি করতে পারেন সিবিআই বা রাজ্যের দাবিতে। যদিও রাজ্য এই দাবি করতে পারে কিনা তার এখতিয়ার নিয়ে ইতিমধ্যে একটা প্রশ্ন উঠেছে, সেটাও আজকে শুনানিতেই স্পষ্ট হবে। কিন্তু সিবিআইয়ের যে যুক্তি, সিবিআইয়ের যে বয়ান, সিবিআইয়ের যে বক্তব্য যে কেন তারা সর্বোচ্চ শাস্তি চাইছে, অর্থাৎ ফাঁসি চাইছে, তার সপক্ষে মূলত 6টি কারণ আজকে আদালতের সামনে বা হাইকোর্টের সামনে সিবিআইয়ের তরফ থেকে নিয়ে আসা হতে পারে। যার মধ্যে অন্যতম যে শিয়ালদা আদালত এটাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে চিহ্নিত করেনি, যে কারণে তাকে সর্বোচ্চ শাস্তি বা ফাঁসির শাস্তি দেওয়া হয়নি। কিন্তু সিবিআই মনে করছে যে এটাই বিরলের মধ্যে বিরলতম অপরাধ, তার কারণ